আহলুস সুন্নাত ওয়াল জামাতের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে হাজার হাজার দায়িত্বশীলদের মাধ্যমে উপস্থিতির মাধ্যমে আজকে কিন্তু এই কাউন্সিল সম্পন্ন হয়েছে। আপনারা ইতিমধ্যে সেটাও জেনেছেন। আজকে আমাদের প্রোগ্রামের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আপনি নিশ্চয়ই শুনেছেন বক্তাদের বক্তব্য যে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দেশ পীর আউলিয়াদের দেশ এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে সত্যিকার ধর্ম যারা লালন করে নিশ্চয়ই সেই ধার্মিক বা ধর্মবিরোধী যারা রয়েছেন তাদের অন্তরে হিংসা বিদ্বেষ ধর্মান্ধতা এবং ধর্মের নামে অধর্মের যে চর্চা সেগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাত হৃদয়ে ধারণ করে না। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিতে বিশ্বাস করে, সম্প্রীতিতে বিশ্বাস করে, যেখানে কোনো উগ্রতা থাকবে না, রাহাজানি থাকবে না, কাটাকাটি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি বিশাল প্রতিনিধিত্বের মাধ্যমে তারা যদি সংসদের একটি সুমহান জায়গায় তারা যেতে পারে, তাহলে অবশ্যই তাদের যে পক্ষ থেকে যে অমীয় বার্তাগুলো রয়েছে সেই বার্তাগুলো কিন্তু তারা অত্যন্ত দায়িত্বহীনভাবে সংসদীয়ভাবে তুলে ধরতে পারলে আমার মনে হয় সে শান্তির বার্তাগুলো প্রত্যেকটি মানুষের হৃদয়ে পৌঁছবে। আর প্রত্যেকটি মানুষের কানে যদি পৌঁছে আমি মনে করি এই দেশ অত্যন্ত শান্তিপ্রিয় দেশ হিসাবে সমাদৃত লাভ করবে। এবং পাশাপাশি আপনারা জানেন এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই আউলিয়া কেরামরা দেশে ইসলাম এনেছেন এবং আজকের এই কাউন্সিল অধিবেশনে আমিও দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বর্তমান যারা ইন্টারিম গভর্নমেন্ট যারা দায়িত্ব নিয়েছেন আমি মনে করি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি বিশাল জনগোষ্ঠীকে পিছনে রেখে যে একের পর এক যে সংলাপগুলো হচ্ছে আমরা মনে করি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি বিশাল জনগোষ্ঠীর সাথে একটি বৈষম্য সৃষ্টি হচ্ছে। আমি মনে করব বৈষম্যের বেড়াজালকে উপরে ফেলে সকলে ঐক্যবদ্ধভাবে থাকতে পারলেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বেই এই দেশে সরকারি বিভিন্ন সংস্থাগুলো রয়েছে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে অনুভূতির কথাগুলো আমরা সক্রিয়ভাবে সুন্দরভাবে আমরা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপ্রধানদের মাধ্যমে তুলে ধরতে পারি তবেই মনে হয় এই দেশে শান্তি আসবে। আর এটাই আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের জাতীয় কাউন্সিলের আমাদের সম্মিলিত দেশবাসীর উদ্দেশ্যে বার্তা। আপনারা জানেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা দায়িত্বশীল যারা আছেন তাদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে আমাদের কয়েকটা রাজনৈতিক দল রয়েছেন। আজকে আপনারা জানেন যে আজকে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের গঠন হয়েছে সেটা অরাজনৈতিক আহলুস সুন্নাত ওয়াল জামাত গঠন হয়েছে। এরপরে আমাদের মধ্যে যারা রাজনীতি করছেন বিভিন্ন দল আছে।